দুপুরবেলায় আমার ছোট্ট কুঁড়ে ঘরে আমার খাওয়া দাওয়ার পর কী কাজ থাকে চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করবো বন্ধুরা। তো দেখো মা কিন্তু দোকান থেকে চলে এসে স্নানও করে নিয়েছে আর খাবারগুলো থালায় থালায় বেড়ে নিয়েছে। তো চলো এবার ভাতটা খেয়ে নিই। তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করে নিয়ে এসেছিলাম একটু ভোলা মাছ আর টক ডাল রান্না করেছি, ব্যাস এই দিয়েই কিন্তু আজকে দুপুরবেলায় মা আর আমি জমিয়ে ভাত খেয়ে নিলাম। সত্যি ভোলা মাছের ঝালটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগলো আজকে। তো চলো এবার কিন্তু বাসনপত্রগুলো কলে রেখে এসে টেবিলের ওপরটা আমি মুছে নিয়েছি। তো এগুলো গোছাতে গোছাতে আজকে তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি বন্ধুরা। দিদি আমার নামটা নিও, আমার নাম তানিয়া, প্লিজ কবে থেকে বলছি। তো থ্যাংক ইউ তানিয়া আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো তানিয়া তুমি। তো বাসনগুলো কিন্তু মেজে ঘষে নিয়ে চলে এসেছি ঘরে, আর ঘরে কিন্তু উপর করে রেখে দিয়েছি। আর দেখো ছোট্ট কুঁড়ে ঘরে ছোট্ট টেবিলের এই কভারটা যে কেচে দিয়েছিলাম, তাই কভারটা কিন্তু এখন সুন্দর করে আমি পেতে নিয়েছি। আর এখানে ফুলটা না লাগালে ফাঁকা ফাঁকা লাগে, দেখো এই ফুলটাকে কিন্তু এখন আমি লাগিয়ে দিলাম। আর ফুলটা ধুয়েও দিয়েছিলাম, যে ধুলো পড়ে একদম বালি কিচকিচে হয়ে গেছে। তো গুছিয়ে জামা কাপড়টা যে কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল, তো এখন ভাঁজ ভাঁজ করে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু না ঘুমালে একটুও ভালো লাগে না আমার। তো এই জামা কাপড়গুলো গুছিয়ে সব কিছু কাজগুলো কমপ্লিট করে তারপরে একটু ঘুমাবো। জানো তো জামা কাপড়গুলো যদি এমনিভাবে রেখে দিই না, এগুলো কিন্তু পিঁপড়ে ধরে দিতে পারে, সেই জন্য কিন্তু ভাঁজ করে নিলাম। তো বন্ধুরা ছোট্ট করে দুপুরবেলা আজকে আমার এই কাজগুলো ছিল। যাই হোক তোমাদের নামগুলো আমাকে কমেন্ট করে বলো।